এবং আমার সামনে অত্র এলাকার সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যেহেতু এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই। আমি শুধু অল্প দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। ভাই আমার, আপনারা জানেন ডেমোক্রেসি ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, বাট ইট ওয়াজ হেল্ড আপ বাই দ্য শেখ হাসিনা ওয়াজেদ। কিন্তু সেই স্থগিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান এই বাংলাদেশের আপামর জনসাধারণকে যেভাবে একত্রিত করে আমাদের একটি মুক্ত বাতাসের স্বাধীনতা এনে দিয়েছে, তাই তার প্রতি আল্লাহর কাছে শুরুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমি বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যে বাংলাদেশ সারা বাংলাদেশই একটি কারাগারে রূপান্তরিত ছিল। এতদিন আমরা এই রকমের একটি মুক্ত বাতাস পাইনি। আমি এই দলের জন্য একজন কর্মী হিসেবে কোনো কিছু রাজপথে অতটা ভূমিকা রাখার সুযোগ পাইনি, কিন্তু বারবার জেল খাটার সুযোগ পেয়েছি, বারবার জেল খাটার সুযোগ পেয়েছি। এজন্যও শুকরিয়া আদায় করি আমার মতো হাজার হাজার লোক এই দেশে জেলবন্দি থাকার কারণে সাধারণ জনগণের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের ধারাবাহিকতায় চিরতরের জন্য আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়েছে দেশের জনগণ। সেই জন্য সকল জনগণ এবং আমার এই ওয়ার্ড বিএনপি তথা বিভিন্ন সংগঠন থেকে আজকে যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।